আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন কাছে দূরের। আজকে রান্না করব জালি বা চাল কুমড়োর ভুনা। এই ক্ষেত্রে লাগবে কচি ছোট চাল কুমড়ো। চাল কুমড়ো চাক করে কেটে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, হলুদ মরিচ ধনিয়া গুঁড়োর সাথে লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ভালো মতো মেখে নিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, দুই পাশ বাদামি কালার করে ভেজে নেব। এই খাবারটা খেতে দুর্দান্ত। আপনারা একবার খেলে মন চাইবে যে আরেকবার কবে খাবো। বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পারবে। একে একে সবগুলো আমি ভেজে নেব। আমার খুব প্রিয় একটি খাবার। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি বাদামি কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, তাহলে পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই পাশ ওপাশ নেড়ে দিতে হবে যেন এক পাশ পুড়ে না যায়। দেখেছেন কি সুন্দর বাদামি কালার হয়ে গিয়েছে পেঁয়াজগুলো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব কষানোর জন্য। এইবার 1 চা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এইবার সামান্য একটু কাঁচা জিরা বাটা দিয়ে দিয়েছি। এতে করে তরকারির ফ্লেভার খুব ভালো আসবে। পরিমাণ অনুযায়ী যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। মশলা কষানো শেষ। এইবার ভেজে রাখা জালি বা চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারি যতক্ষণ কষাবেন তরকারির স্বাদও ঠিক ততটাই আসবে। এখনই যেরকম লোভনী লাগছে, খেতেও খুব ভালো লেগেছে। এবার ঢেকে দেব, কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখছেন ওপরে তেল চলে এসেছে। খুবই মজাদার ছিল রান্নাটা, মিথ্যে কথা বলবো না। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার মা রান্না করতো এইভাবে, আমার মায়ের রেসিপি। কষানো শেষ হয়ে গিয়েছে। এবার একটু সামান্য পানি দিয়ে দেব। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব ও শাক বাটা, আমরা বিক্রমপুরিয়ারা বলি শাক বাটা। যদি শাক বাটা না থাকে তাহলে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন, আধা চা চামচ। ভালো মতো মিশিয়ে নেব। এইবার বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে চলে এসেছি। দেখেছেন কি সুন্দর কালার হয়েছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। আমি সামান্য 3 আঙ্গুলের 1 চিমটি চিনি ব্যবহার করেছি এবং ধনেপাতা কুচি দিয়েছি। চিনির কারণে টেস্টটা আরও ভালো আসবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এইভাবে রান্না করে, খুবই মজাদার। এবার একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখেছেন কি সুন্দর কালার চলে এসেছে। খুবই মজাদার ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনুপ্রেরণা জাগায় নতুন একটি ভিডিও করার জন্য। আমার কথায় ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।